আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কিচেন। আশা করছি সবাই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমি কী নিয়ে হাজির হলাম। তারপর আমি একটু বলে দেই, আজকে আমি হাজির হয়েছি ফুলকপির কুলফি নিয়ে। কে কে এইরকম ফুলকপির কুলফি বানিয়েছো, খেয়েছো, আমাকে কিন্তু কমেন্টে বলতে ভুলবে না। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি 3 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। তোমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, এখানে দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণে লবণ। লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আটার সাথে। তারপরে একটু তেল দিয়ে আবারও হাত দিয়ে ভালোভাবে ময়ান করে নিলাম। তো দেখো বন্ধুরা, ময়ান করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব পানি, নর্মাল পানি। অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নিব। বেশি শক্ত না, একদম বেশি নরমও না। ডোটা তৈরি হয়ে গেল। আমি এখন একটু তেল দিয়ে 10 মিনিটের মতো ডোটাকে রেস্টে রেখে দিব ঢেকে। তো চুলায় চলে এলাম ফুলকপি ঝুরি তৈরি করতে। এখানে দিয়ে দিলাম একটা এলাচ আর দারচিনি আর একটা তেজপাতা কুচি। এগুলো হালকা করে একটু ভেজে নিব। তো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ফুলকপিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর ফুলকপি কুচিগুলো। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো পরিমাণ মতো। এখন নেড়ে চেড়ে প্রায় 5 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নেব। পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণে চাট মশলা। চাট মশলাটা দেওয়ার কারণে এটা খেতে দারুণ লাগবে। তো 5 মিনিটের মতো রান্না করে নিলাম। রান্না হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, ডোটা কত সফট হয়েছে। তো আবারও একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এখন লম্বা করে একটা রোল পাকিয়ে নিলাম। একটা নাইফের সাহায্যে আমি 5টা টুকরো করে নিব, মানে ছোট ছোট ডো তৈরি করে নিব। তো আমি সব ডোগুলো একটা বাটির মধ্যে রেখে দিলাম। এখন একটা ছোট টুকরো ডো নিয়ে হাতের তালুর মধ্যে ঘষে আমরা সাধারণত যেরকম বাসায় রুটি বানিয়ে খেয়ে থাকি ওরকম করে একটা রুটি বেলে নিব। বেশি বড়ও না, একদম ছোটও না। এরকম করে বেলে নিতে হবে, একদম পাতলা না, একদম মোটা না। আমি এই একইভাবে 5টি রুটি বেলে নিব। ওই একইভাবে আমি 5টি রুটি বেলে নিলাম। দেখো বন্ধুরা, আমার 5টি রুটি বেলা হয়ে গিয়েছে। এখন চলে এলাম আবার চুলায় বসিয়ে দিয়েছি তাওয়াটা একটু গরম করে নিব। তো এখন 5টি রুটি আমি হালকা করে ভেজে নেব, উল্টিয়ে পাল্টিয়ে। যেরকম বন্ধুরা সামোসার শেপ তৈরি করে ওরকম করেই আমি রুটিগুলো হালকা করে ভেজে নিব। বেশি করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। দেখো, তারপরে এখানে আমি লবণ আর মরিচ দিয়ে অল্প একটু ব্যাটার তৈরি করে নিব।
তো অল্প অল্প করে তৈরি করে নিলাম ব্যাটার। তারপরে এখন দেখো বন্ধুরা, আমি এখানে একটা রুটি নিয়েছি, 4 ভাঁজ করে নিলাম। দেখো 4 ভাঁজ করে এখন একটা দাগ পড়ে গেছে, এই দাগের উপর দিয়ে নাইফের সাহায্যে 4 টুকরো করে নিব। দেখো বন্ধুরা, আমি 4 টুকরো করে নিয়েছি রুটিটাকে। এরকম করে আমি সবগুলো রুটি 4 টুকরো করে নিয়েছি। দেখো অনেকগুলো হয়েছে, 5টা রুটিতে অনেকগুলো কুলফি হবে। তো যে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছিলাম, এখন এক পাশে একটু লাগিয়ে আমি মুখটা বন্ধ করে দিব, মানে সাইডটা বন্ধ করে দিব। দেখো বন্ধুরা, সাইডটা বন্ধ করে দিয়েছি, তোমরা দেখে বুঝতে পারতেছো। তো এখন আমি যে ফুলকপির পুরটা তৈরি করেছি, এখন এই পুরটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে ভিতরে দিয়ে দিব। তো বন্ধুরা, পুরটা ভিতরে দিয়ে দিলাম। এরকম করে আমি সবগুলো কুলফির মধ্যে ফুলকপির পুর ভিতরে দিয়ে দিব। আমি আগে সবগুলো তৈরি করে নিব। দেখো এটাও তৈরি করে নিলাম ওই একইভাবে। আমার সবগুলো ফুলকপির কুলফি তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা, সব কুলফিগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন ব্যাটারের মধ্যে মুখটা ডুবিয়ে আটকে দেব। এখন এক এক করে তেলের মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব মিডিয়াম জালে। দেখো বন্ধুরা, এই দুটো একটু আগে দিয়েছিলাম, তাই আগে হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। তো ওরকম করে আমি সব কুলফিগুলোই ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার ফুলকপির কুলফি। তো বন্ধুরা, ফুলকপির কুলফির রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবে কমেন্টে। বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে এরকম করে ফুলকপির কুলফি তৈরি করে দিতে পারো, এবং অনেকগুলো ফুলকপির কুলফি তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারো। তো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি। আল্লাহ হাফেজ।